কেমন আছেন সবাই? আজকে দেখাবো বাচা মাছের চচ্চড়ি। এই হলো বাচা মাছ। এখানে আমি 4 টুকরা মাছ নিয়েছি, কারণ আমরা পরিবারে 4 জন মানুষ। আর এখানে আছে সরিষা বাটা, ধনেপাতা, কাঁচামরিচ, আছে টমেটো বাটা, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, পাঁচফোড়ন। আমি এই রান্নাতে কোনো পেঁয়াজ ব্যবহার করব না। এবার মাছটাকে ভেজে নেব। দিচ্ছি হলুদের গুঁড়া, দিচ্ছি মরিচের গুঁড়া, দিচ্ছি পরিমাণ মতো লবণ। এবার মাছটাকে ভালো করে মাখিয়ে নেব। দিচ্ছি কড়াইয়ে তেল, একটু লবণ দিয়ে দিলাম। লবণ দিলে মাছটা কড়াইয়ে লাগবে না। এবার তেলটাকে কড়াই চারপাশে ছড়িয়ে দেব। দিয়ে দিলাম মাছ। মাছটাকে আমি লাল করে ভেজে নেব। আমার মাছ ভাজা হয়ে গিয়েছে, এবার আমি নামিয়ে নেব। এখন আমি সবগুলো মশলা একসাথে মিশিয়ে নেব। দিয়ে দিচ্ছি সরিষা বাটা, দিচ্ছি হলুদের গুঁড়া, দিচ্ছি মরিচের গুঁড়া, দিয়ে দিচ্ছি একটু পানি, দিচ্ছি পরিমাণ মতো লবণ। এবার ভালো করে মশলাটাকে মিশিয়ে নেব। মাছ ভাজার তেলে আমি দিয়ে দিচ্ছি পাঁচফোড়ন। পাঁচফোড়নটা একটু কালো হয়ে আসলে আমি দিয়ে দেব টমেটো বাটা। এই যে দিয়ে দিচ্ছি টমেটো। এবার টমেটোটাকে আমি ভালো করে ভেজে নেব। আমার টমেটো ভাজা হয়ে গিয়েছে, এবার আমি মশলাটা দিয়ে দিচ্ছি। মশলার বাটিটাকে ভালো করে দিয়ে একটু পানি দিয়ে দিচ্ছি। এখন মশলাটাকে ভালো করে ভেজে নেব। আমার মশলা ভাজা হয়ে গিয়েছে, এখন আমি মাছটা দিয়ে দিচ্ছি। মাছটাকে আমি একটু নেড়ে চেড়ে ভেজে পানি দিয়ে দেব। দিয়ে দিচ্ছি আমি পানি। ঝোলটা বেশি দেব না। এই দেখুন আমি কতটুকু ঝোল দিলাম। দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচামরিচ। এখন আমি ঢেকে দেব। আমি 10 মিনিটের মতো ঢেকে রান্না করব। দেখুন আমার ঝোলটা অনেকটা শুকিয়ে এসেছে, আর একটু হবে। তারপর আমি ধনেপাতা দিয়ে নামিয়ে নেব। এই যে দিয়ে দিচ্ছি ধনেপাতা। রেডি হয়ে গেল আমার পেঁয়াজ ছাড়া বাচা মাছের চচ্চড়ি। রেসিপিটা কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো থাকবেন সবাই। আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, আমাদের পাশে থাকুন।